আজকে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ ভার্ব নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে প্রথম ভার্বটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। ফ্যাক্টরিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পরবর্তী আরেকটি নাউন আসলে তা ফ্যাক্টরিটিভ অবজেক্ট নামে পরিচিত। অর্থাৎ কোনো একটা ট্রানজিটিভ ভার্ব, যেমন দে ইলেক্ট হিম ক্যাপ্টেন, এখানে ইলেক্ট এই ভার্বটার একটা অবজেক্ট আছে, বিদায় এই ইলেক্ট এটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট পরবর্তী যদি আরেকটা নাউন আসে, এখানে আরেকটা নাউন, এটা হচ্ছে কি ক্যাপ্টেন, এই নাউন আসলে এই নাউনটা ফ্যাক্টরিটিভ অবজেক্ট নামে পরিচিত এবং এই সেন্টেন্সে উক্ত ভার্ব হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। তাহলে এই সেন্টেন্সে ইলেক্ট এটা হচ্ছে এখন ফ্যাক্টরিটিভ ভার্ব। যেমন আমরা যদি আরেকটা দেখি, উই নেমড দ্য বয় রহিম, এখানে এটা হচ্ছে দ্য বয়, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট। মানে এখন এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্টটার পর এখানে আরেকটা নাউন আছে রহিম, এবং এই রহিমটা হচ্ছে এখানে ফ্যাক্টরিটিভ অবজেক্ট। সো যেহেতু এখানে ফ্যাক্টরিটিভ একটা অবজেক্ট বিদ্যমান, বিদায় এখানে নেমড এটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। ফর এ সেন্টেন্সে দ্য ফেইন্টেড দ্য বল এটা হচ্ছে একটা অবজেক্ট এবং এরপরে ব্লো এটা হচ্ছে একটা নাউন বা ফ্যাক্টরিটিভ অবজেক্ট, বিদায় এই ফেইন্টেড এখন এটা হয়ে গেল এখানে ফ্যাক্টরিটিভ ভার্ব। শি কল্ড মি ফুল, মি অবজেক্ট, ফুল নাউন, তারপর বা ফ্যাক্টরিটিভ অবজেক্ট। তাহলে এখন কল্ড এটা ফ্যাক্টরিটিভ ভার্ব। দ্য টিচার কনসিডার হার ইন্টেলিজেন্ট ফ্যাক্টরিটিভ অবজেক্ট, বিদায় কনসিডার এটা হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্ব। এরকম গুরুত্বপূর্ণ কতগুলো ফ্যাক্টরিটিভ ভার্ব হচ্ছে যেগুলো মূলত বাক্যে ফ্যাক্টরিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যেমন সিলেক্ট, মেক, লেবেল, ক্রাউন, অ্যাপয়েন্টেড, চুজ, এক্সেট্রা। অর্থাৎ এই ইলেক্ট, নেমড, পেইন্টেড, কল্ড, কনসিডার এগুলা বাদে সিলেক্ট, মেক, লেবেল, ক্রাউন, অ্যাপয়েন্টেড, চুজ এগুলা সব হচ্ছে ফ্যাক্টরিটিভ ভার্বের কতগুলো উদাহরণ। এখন ফ্যাক্টরিটিভ ভার্বের এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফ্যাক্টরিটিভ অবজেক্টের আগে কখনো কিন্তু আর্টিকেল বসবে না। নো আর্টিকেল ইজ ইউজড আফটার এ ফ্যাক্টরিটিভ ভার্ব, মানে ফ্যাক্টরিটিভ ভার্বের পর বা ফ্যাক্টরিটিভ অবজেক্টের পূর্বে কোনো ধরনের কোনো আর্টিকেল বসে না। যেমন উই কল হিম এ লায়ার, এই সেন্টেন্সটা ভুল, এখানে এ হবে না, এটা মূলত হবে উই কল হিম লায়ার, এখানে কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ ফ্যাক্টরিটিভ অবজেক্টের আগে বা ফ্যাক্টরিটিভ ভার্বের পর কোনো ধরনের কোনো আর্টিকেল বসে না। ওকে, এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে কগনেট ভার্ব। কগনেট ভার্ব কাকে বলে? ইনট্রানজিটিভ ভার্ব যখন সমজাতীয় অবজেক্ট গ্রহণ করে তখন তাকে কগনেট ভার্ব বলে। অর্থাৎ ক্রিয়া এবং কর্ম মূল, অর্থাৎ ভার্ব এবং অবজেক্ট একই মূল থেকে উৎপন্ন। অর্থাৎ ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের কোনো অবজেক্ট থাকে না, এরকম কোনো ভার্ব যদি সমজাতীয় একটা অবজেক্ট গ্রহণ করে, মানে ভার্বের সাথে মিল আছে এরকম একটা যদি অবজেক্ট যদি গ্রহণ করে তখন তাকে কগনেট ভার্ব বলে। যেমন হি সাং, শেষ বাক্যটা এখানে, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব সাং, এটা কারণ হি সাং এতটুকুর মধ্যে কিন্তু বাক্যটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে এ বিউটিফুল সং, সাং, সাং ভার্ব, এ বিউটিফুল সং, চমৎকার একটা গান, তাহলে সমজাতীয় একটা অবজেক্ট গ্রহণ করছে অর্থাৎ ভার্বের সাথে মিল আছে, বিদায় এখানে সাং এটা হচ্ছে কগনেট ভার্ব। ওকে, শি ড্রিমড, সে স্বপ্ন দেখেছিল, শেষ ইন্ট্রানজিটিভ ভার্ব। এখন এ স্ট্রেঞ্জ ড্রিম, অদ্ভুত ধরনের একটা স্বপ্ন, সমজাতীয় একটা অবজেক্ট গ্রহণ করছে, বিদায় এটা হচ্ছে কগনেট ভার্ব। হি ফাউট, সে যুদ্ধ করেছিল, শেষ বাক্যটা এখানে, চাইলে এটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু এখানে একটা সমজাত একটা অবজেক্ট গ্রহণ করছে, এ ব্রেভ ফাইট, একটা সাহসী যুদ্ধ, বিদায় এখানে ফাউট এটা হচ্ছে কগনেট ভার্ব। দ্যাট ডান্স, এ জয়ফুল ডান্স, এ জয়ফুল ডান্স, ডান্সড, এ জয়ফুল ডান্স, তাহলে সমজাতীয় অবজেক্ট গ্রহণ করছে, বিদায় ডান্স এটা হচ্ছে কগনেট ভার্ব। শি লিভড এ পিসফুল লাইফ, লিভড এ পিসফুল লাইফ, এ পিসফুল লাইফ আর লিভড একই ধরনের অবজেক্ট গ্রহণ করছে, বিদায় এটা লিভড এটা হচ্ছে একটা কগনেট ভার্ব। এরপর কাপুলেটিভ ভার্ব। কাপুলেটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বগুলা সাবজেক্টের অবস্থা, পরিচয় বা গুণ বোঝাতে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে কাপুলেটিভ ভার্ব। অর্থাৎ সাবজেক্টের এগুলা ক্রিয়া হিসেবে কাজ করে না, এগুলো মূলত সাবজেক্টের অবস্থা, গুণ
বা পরিচয় বোঝাতে ব্যবহৃত হয়। আর কাপুলেটিভ ভার্বের আরেক নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ যেটা লিঙ্কিং ভার্ব এটাই মূলত কাপুলেটিভ ভার্ব। আর কাপুলেটিভ ভার্বের স্ট্রাকচারটা এরকম, এখানে সাবজেক্ট, কাপুলেটিভ ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। কারণ কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট হচ্ছে যেগুলা সাবজেক্টের ভিন্ন কোনো পরিচয় দেয় বা সাবজেক্টের ভিন্ন কোনো পরিচয় বহন করে, এই জাতীয় নাউনগুলাই হচ্ছে কমপ্লিমেন্ট। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, হি ইজ এ টিচার, হি সে কে একজন শিক্ষক, অর্থাৎ সাবজেক্টের ভিন্ন একটা পরিচয়, তাহলে এখানে ইজ এটা হচ্ছে কাপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। শি বিকাম অ্যাংরি, সে কি রাগান্বিত, কে রাগান্বিত, সে রাগান্বিত, সাবজেক্ট রাগান্বিত, তাহলে বিকাম এটা হচ্ছে কাপুলেটিভ ভার্ব। দ্য ফুড স্মেলস ডেলিশিয়াস, কি ডেলিশিয়াস? ফুড ডেলিশিয়াস। এই সাবজেক্ট আর অবজেক্ট এই দুটোটাকে লিঙ্কিং করছে স্মেল ভার্ব, এটা বিদায় স্মেল এটা হচ্ছে কাপুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব। হি সিমস টায়ার্ড, কে টায়ার্ড? হি টায়ার্ড, সাবজেক্ট টায়ার্ড, এই দুইটাকে সংযোগ ঘটাইছে সিমস, বিদায় এখানে সিমস এটা হচ্ছে কাপুলেটিভ ভার্ব। দ্য ফ্লাওয়ার লুকস ফ্রেশ, কি ফ্রেশ? দ্য ফ্লাওয়ার ফ্রেশ, সাবজেক্ট ফ্রেশ, এই দুইটাকে লিঙ্কিং করছে কি লুকস, বিদায় এখানে লুকস এটা হচ্ছে কাপুলেটিভ ভার্ব। এরকম এই শব্দগুলা বাদেও মূলত বি ভার্ব, টেস্ট, রিমেইন, ফিল, অ্যাফেয়ার, গ্রো, স্ট্যান্ড, গো, কিপস, টার্ন আর বি ভার্ব অর্থাৎ অ্যামিজার, ওয়াসওয়ার, এগুলা মূলত কাপুলেটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বা লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কোয়াসিফেসিভ ভার্ব, কোয়াসি শব্দের অর্থ হচ্ছে আপাতত, অর্থাৎ আপাতত ফেসিভ ভার্ব, মানে আপাতত দেখতে ফেসিভের মতো। শব্দটার বাংলা অনেকটা এরকম দাঁড়ায়, অর্থাৎ যে ভার্ব গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ কিন্তু অর্থগত দিক দিয়ে ফেসিভ, তা হচ্ছে কোয়াসিফেসিভ ভার্ব। মানে এটা গঠন, বাক্যের গঠনটা থাকবে হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু এটার অর্থটা থাকবে ফেসিভ ভয়েসের মতো, তাহলে এটা হবে কোয়াসিফেসিভ ভার্ব। যেমন দ্য কার নিডস ওয়াশিং, দ্য কার নিডস ওয়াশিং, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে এটা হচ্ছে অ্যাক্টিভ ভার্বের গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ, কিন্তু নিডস দরকার, ওয়াশিং ধোয়া দরকার, গাড়িটা ধোয়া দরকার। এখন কে দ্রুত করবে? যে দ্রুত করবে সেখানে সাবজেক্টের মধ্যে উপস্থিত নাই, বিদায় এটা হচ্ছে অর্থগত দিক দিয়ে এটা ফেসিভের মতো মনে হচ্ছে, কিন্তু এটা গঠনটা কিন্তু ফেসিভ ভয়েসের গঠন না। অর্থাৎ ফেসিভ ভয়েসের গঠন কি? সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, প্রিপোজিশন প্লাস অবজেক্ট, কিন্তু এটা গঠনটা হচ্ছে অ্যাক্টিভের মতো, কিন্তু এটা অর্থটা প্রকাশ করতেছে ফেসিভের মতো, বিদায় এটা এখানে নিডস এটা হচ্ছে কোয়াসিফেসিভ ভার্ব। যেমন আরেকটা এক্সাম্পল যদি দেখি, দ্য হাউস ওয়ান্টস রিপেয়ারিং, অর্থাৎ বাড়িটা রিপেয়ার করতে হবে, তাহলে এখানে করতে হবে, কে করবে? অন্য কেউ করবে, অর্থাৎ ফেসিভ, কিন্তু এটার গঠন হচ্ছে অ্যাক্টিভের মতো, বিদায় এই ওয়ান্টস এটা হচ্ছে কোয়াসিফেসিভ ভার্ব। দ্য ড্রেস ডিজার্ভ ক্লিনিং, ড্রেসটার ক্লিনিং করা দরকার, ক্লিনিং কে করবে? অন্য কেউ করবে, কিন্তু সাবজেক্ট উপস্থিত নাই, বিদায় এটা হচ্ছে গঠনগত, অর্থগত দিক দিয়ে এটা ফেসিভের মতো, কিন্তু এটা গঠনগত দিক দিয়ে অ্যাক্টিভ, বিদায় এটা হচ্ছে কোয়াসিফেসিভ ভার্ব। ইম্পার্সোনাল ভার্ব বলতে বোঝায় ইটের পর যে ভার্ব থাকে তার নামই হলো ইম্পার্সোনাল ভার্ব, অর্থাৎ ইট প্লাস ভার্ব ইজ ইকুয়াল ইম্পার্সোনাল ভার্ব। যেমন ইট ইজ রেইনিং, এখানে ইজ রেইনিং এটা হচ্ছে ইটের পর, বিদায় ইজ রেইনিং এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ইট সিমস দ্যাট হি ইজ ইল, ইটের পর এখানে ভার্ব আছে হচ্ছে সিমস, বিদায় এখানে সিমস এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ইট ইজ গেটিং ডার্ক, ইজ গেটিং এটা হচ্ছে ইটের পর, বিদায় ইজ গেটিং এটা হচ্ছে ভার্ব। ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইজ এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ইট হ্যাপেন্ড, হ্যাপেন্ড এটা কিসের পর? ইটের পর, বিদায় এটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব। ওকে, ইম্পার্সোনাল ভার্বটা খুবই ইজি, অর্থাৎ ইটের পরে যে ভার্বটা থাকবে ওটা হচ্ছে ইম্পার্সোনাল ভার্ব, কিন্তু এটা গুরুত্বপূর্ণ। এরপর আমাদের থাকলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলা? যে সাবজেক্ট নিজে নিজের উপর অ্যাকশন করে সেখানে রিফ্লেক্সিভ ভার্ব ব্যবহৃত হয়, অর্থাৎ এই মূলত এখানে সেলফ বা সেলফ যুক্ত রিফ্লেক্সিভ অবজেক্টগুলার আগে যে ভার্বটা থাকে ওইটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। মানে এই সেলফ বা সেলফস, যেমন মাই সেলফ, ইউর সেলফ, হিমসেলফ, এই জাতীয় এগুলা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। এই রিফ্লেক্সিভ অবজেক্টগুলোর পর যে ভার্বটা থাকে
ওটাই হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন আই হার্ড মাইসেলফ, এই মাইসেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ একটা অবজেক্ট। এখন এটার পূর্বে যে ভার্বটা আছে হার্ড, এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। হি ইন্ট্রোডিউস হিমসেলফ, হিমসেলফ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এটার পর এখানে ভার্ব হিসেবে থাকলো introduced, বিদায় introduced এটা রিফ্লেক্সিভ ভার্ব। she looked at herself, herself এটা রিফ্লেক্সিভ অবজেক্ট। এটার পূর্বে looked এটা হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। we enjoyed ourselves রিফ্লেক্সিভ অবজেক্ট, এর পূর্বের ভার্বটা রিফ্লেক্সিভ ভার্ব। themselves রিফ্লেক্সিভ অবজেক্ট, এর পূর্বে blamed রিফ্লেক্সিভ ভার্ব। অর্থাৎ এই রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট, এই অবজেক্টগুলোর পূর্বে যে ভার্বটা থাকবে, রিফ্লেক্সিভ অবজেক্টগুলোর পূর্বে যে ভার্বটা থাকবে, এটাই মূলত রিফ্লেক্সিভ ভার্ব। এখানে হার্ড, ইন্ট্রোডিউস, লুকড, এনজয়েড, ব্লেমড এগুলো সবগুলো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব, কারণ এগুলা রিফ্লেক্সিভ অবজেক্ট মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, আওয়ারসেলফ, দ্যামসেলফস এই অবজেক্টগুলোর পূর্বে অবস্থিত।